আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখেন বিছানার কী অবস্থা। রাত্রে প্রচুর গরম ছিল, যার কারণে এখানে একটা ফ্যান সেট করছি। গরমের কারণে আল্লাহর কি রহমত, দেখেন আবার সকালবেলা বৃষ্টি নেমে গেছে। মানে এত গরম ছিল, আবার সকালবেলা বৃষ্টি। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিব। মাত্র উঠলাম ঘুম থেকে, তো এখন ঘরটা গুছাবো আমি। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই। গুছিয়ে নিলাম বিছানা এবং ঘর পুরোটা গুছিয়ে নিছি। এখন যাব হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে। আর আমি হচ্ছে সকালবেলা হচ্ছে চিয়া সিড এবং লেবুর রস চিপিয়ে খাই। তারপরে হচ্ছে 10টার সময় হচ্ছে একটা ডিম খাবো। এই হচ্ছে আমার সকালের নাস্তা। আর অলরেডি সকালের নাস্তা সবার খাওয়া হয়ে গেছে, রুটি ভাজি। আমি সকালবেলা গরম পানি খাই। তো চলো দেখা যাক। তো এই যে দুই ভাই বোন ঘুম থেকে উঠে ডাইনিং রুমে এসে সোফার উপরে খেলাধুলা করতেছে। দেখেন ওরা সবসময় এরকম করে, সোফায় এসে বালিশগুলো সরায় তারপরে নিচে নামায় খেলাধুলা করে। কি খাইছো সকালে? তুমি কি খাইছো? তুমি তুমি কি খাইছো? চা খাইছো? আর কিছু খাও নাই? বাইরে পাশের বাড়িতে ঝগড়া, মানে নিচে থেকে ঝগড়া করতেছে, উপরে শোনা যাইতেছে এত পরিমাণ চিল্লায় চিল্লায় ঝগড়া করতেছে। তো আমি এখন চিয়া সিড ভিজাবো। এখানে রাখি আমার চিয়া সিড। তো চিয়া সিডটা এখন ভিজাবো। ভিজার 10 মিনিট পর হচ্ছে গরম পানি লেবু দিয়ে খাবো। পরিমাণ মতো নিয়ে নিব। আমি 1.5 চামচ পরিমাণে নেই। এখন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে ভাত বসায় দিছি। এই যে ডাল, এদিকে আমি একটু গরুর দুধে চা করতেছি, আর এদিকে মাছ ভিজানো হয়েছে। এদিকে আম্মু হচ্ছে আমাকে তরকারি কেটে দিতেছে, আমি রান্না করতেছি একটা একটা করে। আজকে আম্মু বাজারে যায় নাই, তো গতকাল কি বাজার ছিল, আর মাছ তো ফ্রিজ করাই ছিল, এই কারণে আর আজকে বাজারে যাওয়া হয় নাই। এই কারণে আজকে আম্মু কোটা বাছা করতেছে, শিরিন ওদিকে ঘরটা একটু পরিষ্কার করে নিতেছে। সেই জায়গায় রান্না শুরু করে দিচ্ছে। এই জায়গায় যে গুঁড়া মাছ এগুলো হচ্ছে ভাজি নিতেছে, এদিকে ডাল বাগার দিতেছি, ডাল হয়ে গেছে, ডাল বাগার দিব। এদিকে কাঁকরোল আলু সিদ্ধ করতে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আটা চানার রান্নাটার জন্য আলাদা মাছ রান্না করবো, যে মাছ ভেজে নিচ্ছি। এই যে বেগুন দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করবো। এই কোটা শেষ, এখন রান্না করলেই হয়ে যাবে। ডালটা বাগার দিয়ে নিতেছি আগে। শেষ, কাঁকরোলও বসায় দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কাঁকরোলের ঝোল। এদিকে একটু পানি গরম দিচ্ছি কাঁকরোলে দেওয়ার জন্য আর বাচ্চাদের তরকারি রান্না করার জন্য। আর এগুলো হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে চচ্চড়ি করবে। হ্যাঁ টাকুবেল কেমনে তাকায় রয়েছে। ডাকতেছে ব্যালকনি দিয়া, মা অফিসে গেছে, আর মারে অফিসে ডাকতেছে, গোসল করছে। সুখী আফু না, তোমার মা আসবো, তোমার মা 1টা বাজে আসবো। তো মায়ের জন্য ছেলের অপেক্ষা, মা কখন আসবে। এইখান দিয়ে আসে, তো এইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে, মায়ের জন্য অপেক্ষা করে, কারণ প্রায় 12:30 বেজে গেছে। আর এই যে একটা আছে গাড়তারা, দুনিয়ার গাড়তারা, মার জন্য অপেক্ষা করতেছো? আচ্ছা ঠিক আছে। ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে আমাদের, সম্পূর্ণ রুম একদম সবাই গোসলে গেছে। এদিকে আমাদের রান্না বান্না শেষ, ভাত রান্না করা হয়েছে, বাচ্চাদের জন্য এই যে তরকারি রান্না করা হয়েছে, আবরাসানের জন্য চিংড়ি মাছ, আর ইসরাতের জন্য হচ্ছে বোয়াল মাছ, আর এদিকে হচ্ছে এই যে গুঁড়া মাছ বেগুন দিয়ে চচ্চড়ি।
আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছে। আর এদিকে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর ডাল রান্না করেছি। এই হচ্ছে ডাল রান্না, প্রতিদিন তো ডাল থাকেই বাচ্চাদের জন্য। এই ছিল আমাদের দুপুরের খাবার। গতকালকে মুরগির মাংস রান্না করেছিল, যার কারণে আজকে হালকা পাতলা কিছু রান্না করছে আর কি। তো গোসল করা শেষ, এখন হচ্ছে ইসরাতের হচ্ছে মাথার চুল শুকায় দিতেছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা, আব্রাহামেরও গামুছা শেষ। তো ফাইনালি এখন হচ্ছে ওদের খাওয়ার পালা। ইসরাতের গোসল করার সাথে সাথে ক্ষুধা লেগে যায় সব সময়। ওকে গোসল করানোর সাথে সাথেই হচ্ছে ওকে খাবার দিতে হয়। এই কারণে আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসি। আর এদিকে বাবাইটাও বসে আছে, ওর আম্মু গেছে গোসল করতে। ওর আম্মু সবার লাস্টে গোসল করে, ওকে রেখে আমাদের কাছে তারপরে গোসল করতে যায়। বাচ্চার মা তো বুঝেনি, অনেক কাজকর্ম থাকে। তো আমি ওদের দুইজনকেই খাওয়াবো, যেহেতু আমার বাবাইটা প্রায় 7 মাস হয়ে গেছে, ও এখন একটু একটু করে মুখে দেই। তো ভাতগুলো আমি আগে মানে নিমিষ করে নিয়েছি যাতে বাবাইটা খেতে পারে। তো এখানে মাছ নিয়েছি আর আলু নিয়েছি। এখন খাওয়াবো ইসরাতকে। ইসরাতের নাকি অনেক ক্ষুধা লাগছে। তো প্রথমে হচ্ছে ইসরাতকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমরা সবাই খাবো। আমার বোন অফিস থেকে চলে এসেছে, ও খেতে বসে পড়েছে ওর ছেলেকে নিয়ে। ওর ছেলে আবার আমাদের সাথে খায় না, ওর আম্মুকে ছাড়া। ওর আম্মু আসছে, এখন খেতে বসেছে। তো আমার মেয়েকে ভাত দিচ্ছি। আমার মেয়ে এখন গলায় কাটা বাজবে বলতে পারে। তো বাবাইকে একটু একটু করে খাওয়াইতেছি। বাবাই তো পুরো শরীরটা মেখে ফেলছে, আর মেয়ে খাচ্ছে। তো ওদের খাওয়া এখন শেষ দুইজনেরই। মেয়েকে এখন মুখ ধুয়ে দিব। এখন দেখেন আমার বাবাইটা কি করছে। ওর আম্মু ওকে আজকে গোসল করে নাই ঠান্ডার কারণে, ওর ঠান্ডা লাগছে। গামোছায় দিছে, জামা কাপড় পরায় রেখে গেছে। আর ও আমার ভাত দিয়ে পুরো শরীর মেখে ফেলছে। তো ওদের খাওয়ানো শেষ, আমরা খেতে চলে এসেছি। তো এই যে আমরা খেতে বসে পড়েছি। সকালবেলা ভেন্ডি ভাজি করেছিল, ডিমের তরকারি রান্না করেছিল, এই তরকারিও আছে। তারপর আবার আমরা গুঁড়া মাছের তরকারিও নিয়েছি। সব তরকারি মিলিয়ে একটু একটু করে সবাই খাইতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।